দর্শক, আমরা আজ চলে আসলাম কেশবপুরের ঐতিহ্যবাহী পশুহাটায়। আপনারা জানেন ছাগল এবং গরুর জন্য একটা আদর্শ হাট কেশবপুরের পশুহাটা। আর আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এই হাট কিন্তু বরাবরই অনেক জমজমাট হয়ে থাকে। এখানে প্রচুর পশু ওঠে এই হাটে। আর এই কারণে এই হাটে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটটিতে ক্রেতা এবং বিক্রেতা আসে। আমরা ঈদের খুব নিকটবর্তী সময় এই বাজারে এসেছি এবং এই বাজারের সর্বশেষ যে ছোট গরু এবং বড় গরুর দাম আপনাদের জানার চেষ্টা করব। কোন এলাকা থেকে ক্রেতা এবং বিক্রেতা এসেছে এবং এখানে পাশের হার কত, এখানে কী ধরনের সেফটি ব্যবস্থা আছে, সবগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আর দেরি না করে আমরা এখন কথা বলবো এখানে আগত যারা ব্যবসায়ী আছে এবং যারা ক্রেতা বিক্রেতা আছে সবার সাথে। আমরা পাচ্ছে না, গরুর দাম বর্তমান খুব নরম। আমরা যে কায়দায় কিনতেছি সেই কায়দায় বেচা কেনা হচ্ছে না। আটা বেশি রেটটা। এই যে গরুটা আপনি খাওয়াচ্ছেন কালো রঙের, একটু দেখাতে হবে গরুটা। এই কালো রঙের গরুটা আনুমানিক কত কেজি মাংস বা কত মণ মাংস থাকতে পারে এবং এটা মাংসের গরু কিনা আমাদের একটু বলুন। এটা তো মাংসের গরু না, এটা আছে আপনার পালা খাতের গরু। এটা হলো পোষা খাতের, এ ওজনে বিক্রি নাই। এই গরুটা কত মানে আপনি দাম চাচ্ছেন এবং কত দাম বলেছে আপনাকে একটু বলুন। আমি দাম চাচ্ছি 70-72, দাম বলছি 65-63 এরকম। আপনি কত হলে বিক্রি করতে পারেন এটা? 67-68 হলে বিক্রি করে দিতে পারি। আমরা আরও একজন প্রবীণ লোকের সাথে কথা বলবো যিনি এই হাটে অনেক বছর ধরে আসেন এবং কোথার থেকে আসেন আপনাদের একটু বলুন। আমার বাড়ি মনিরামপুর থানা আটগড়া গ্রাম। কত বছর ধরে এই হাটে আসছেন এদিকে টাকা একটু বলবেন। 30-35 বছর। প্রতি বছরে ঈদের সময় যে পরিমাণ কেনাবেচা হয় এবছরে ঈদে সেই পরিমাণ কেনাবেচা হচ্ছে কিনা আমাদের একটু হবে না, এখনো বেচা কেনা লাগেনি, কিন্তু লাগবে না। বেচা কেনা হবে না, দেশে গরু তো কম আছে, তারপর দাম পাবে ভালো, দাম ভালো ভালো দাম পাবে। তো আপনি এবছরে প্রতিদিন তো প্রতি হাটেই তো এখানে আসেন, তো এই হাটে আজকে কতগুলো গরু নিয়ে আসছিলেন এবং দাম কেমন যাচ্ছে? দুটো গরু নিয়ে আসছিলাম আমি, বিক্রি হয়ে গেছে। কত দামে বেচলেন? দুটো 7,000 টাকা লাভ হয়েছে। 7,000 টাকা লাভ হয়েছে, মানে আলহামদুলিল্লাহ। তো না, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন এই হাটে কিন্তু যারা আজকে গরু নিয়ে আসছিলেন, আপনি মনিরামপুর থেকে কাকা নিয়ে আসছিলেন, ওনার দুটো গরু নিয়ে আসছিলেন এবং দুটো গরুতে উনি 7,000 টাকা লাভ করেছেন। উনি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। এখানে এই হাটে কি গরু ভালো এবং আপনার অল্প দামে কিনা যায়, নাকি এখানকার যারা কমিটি তাদের ব্যবহার ভালো, নাকি এখানে পরিবেশ ভালো, কোন কারণে এখানে আসে? ব্যবহার ভালো, তা বাদেও অনেক গরু কিনা যায় ভালো, একটু কম দামে কিনা যায়, গরু ওঠে মেলা। এখানে কি বাছুর গরুর জন্য আদর্শ নাকি বড় গরুর জন্য আদর্শ? বড় গরু, কাটাই গরু বেশিরভাগ বেশি আসে কাটাই গরু। এখানে খাজনার বিষয়টা যদি আমাদের একটু বলতেন। খাজনা নেই 1020 টাকা করে। সেটা কি ভালো? এখন একটু কম হলে তো ভালো হয়, আমাকে বেচার দিতে সুবিধা হয়। বহুত টাকা দিয়ে আসলে এই বিষয়টা আপনি একজন প্রবীণ লোক, এখানে যে খাজনারা নেই এবং সার্বিক যারা হাট কেনে এবং কোন কোন এলাকা থেকে গরু আসে এবং এই গরু কাটা গরু বিক্রি করে, মানে সব কিছু মিলাই এই হাটের প্রথম দিনের থেকে আমাদের একটুখানি বলবেন। ও আসে, বহুত দূরের গরু আসে, এই জায়গায় 2-4 থানার গরু আসে। কিনতে আসে কোন কোন জায়গা থেকে? ওই বরিশাল থেকে আসে, চিটাগাংতে আসে, সিলেটের থেকে আসে, তারপরে ঢাকা আছে, কুষ্টিয়ার থেকেও আসে, বহুত জায়গার গরু আসে এই জায়গায়। কাটাই গরু বেশিরভাগ হ্যাঁ, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আসলে নাসির ভাই, আপনি কি নিয়ে আসছিলেন আজকে? আমি হইলো এই হাটে হইলো চেকার, আমি ডিউটি করি। আসলে এই গরু, এই শিকার বলতে শিকার মানে বাস ট্রাকের বা পরিবহনের শিকার বুঝি আমরা। গরু শিকার সম্পর্কে আমাদের কি একটু বোঝাই বলবেন? শিকারটা আসলে কি এবং এই শিকারের কাজটা কি এবং আপনি কতদিন ধরে আছেন? আমি আজকে 4-5 বছর ধরে এই কাজে নিয়োজিত আছি। এই লোক বিনা পাশে কেউ চলে না যায়, গরু কেনার পরে পাস না করি, যাতে কেউ চালাকি করে বেরিয়ে না যেতে পারে, সেগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের। ধন্যবাদ। আপনারা এত সময় দেখছিলেন কেশবপুরের ঐতিহ্যবাহী পশুহাট, যেখানে কুরবানি ঈদ উপলক্ষে এখনও সেই তেমনভাবে বেচাকেনা জমে না উঠলেও এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছে, প্রতিনিয়ত খোঁজখবর রাখছে। যখন বড় গরু এবং তার চাহিদা মতো গরু এখানে পাওয়া যায় এবং চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, পিরোজপুর থেকে এখানে গরু ক্রয় কিনতে আসে ব্যবসায়ীরা। আমরা এই তথ্য কিন্তু পেয়েছি। এখানে খাজনার একটু বেশি হলেও এখানকার পরিবেশ মানসম্মত, এখানে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু বিক্রয় হয়।
এখানকার পরিবেশ, এখানকার যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু অনেক সদালাপী। এই কারণেই এখানকার প্রতি মানুষের একটা আগ্রহ কন্দ্রবিরুদ্ধে আছে। তাই আপনারা যারা মানসম্মত কোরবানির পশু কিনতে চান তারা অবশ্যই এই হাতে আসতে পারেন। এবার ঈদে আপনার পছন্দের কোরবানির পশু কিনতে একবার হলেও কেশবপুর পশু হাটায় আসতে পারেন। আর শুভেচ্ছা টিভির সঙ্গে থাকবেন, দেখতে